সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা। আমন্ত্রণ আজকের ভিডিওতে। স্বরূপকাঠির প্রাকৃতিক সৌন্দর্য। আমি একজন পেশায় শিক্ষক, তো শিক্ষকতার পাশাপাশি ওয়াও, অসাধারণ! কৃষিটা আমার ভালো লাগা। ও কারিগর, দয়ার সাগর। শারদ পূর্ণিমা বা কোজাগরী জ্যোৎস্না রাত বলা হয়ে থাকে। এই রাতের চাঁদ থেকে নাকি অমৃত বৃষ্টি বর্ষিত হয়। তৈরি করে ফেলেছে আসাদ ভাই এবং জহির ভাই, কিন্তু সেই তাঁবুর কাজ করেছেন। দেখাবো ভিডিওতে যে দোলনার ব্যবস্থা করা হয়েছে, যে আমরা দক্ষিণা বাতাসে দোল খাবো। ও কারিগর, দয়ার সাগর, ও হে দয়াময়। এই মনোমুগ্ধকর রাতে আমরা কয়েকজন প্রাকৃতিক প্রেমী এসেছি উপকূলীয় অঞ্চল পিরিজপুর জেলার নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের সর্বশেষ সীমানা দৈহারি ইউনিয়নের চীনাপুনিয়া গ্রামে। আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মিজানুর রহমান ভাই, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। যে আমরা যেটি এতক্ষণ বলতে বলতে চলে এসেছিলাম, সেই আমার প্রিয় মিজান ভাই, যিনি এই খামারের মালিক, তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম মিজান ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার অনেক কথা শুনেছি, কিন্তু চলে এসেছি আপনার কাছে। ভালো লাগলো ভাই। আমরা কৃষক, আমরাই সম্পদ। অসাধারণ স্লোগান। তো মিজান ভাইয়ের সাথে আমরা আবার সবশেষ ভিডিও ধারণের শেষে কথা বলবো। মিজান ভাই ব্যস্ত আছেন। এই জিনিসটি যেটা দেখতে পেয়েছেন ভিডিওতে, বলার চেষ্টা করি। এই পাইপ থেকেই কিন্তু আসলে এই সবজির ক্ষেত এবং ফলের ক্ষেতে কিন্তু পানি দিয়ে থাকেন এই খামারের যিনি মালিক। আমরা যেটা দেখতে পেয়েছি যে মাটির ভিতর থেকে মোটরের যে পাইপ দেওয়া হয়েছে, সেই পাইপটা কিন্তু মাটির ভিতর থেকে ঢুকে এভাবে শক্ত কাঠি দিয়ে তারপরে এটাকে কিন্তু বেঁধে রেখেছে। এটা কিন্তু চাবি, এই চাবি দ্বারা কিন্তু আটকে রেখেছে। যখন পানি দেওয়ার সময় হয় তখন কিন্তু এই চাবিটি ঘুরিয়ে তারপরে কিন্তু এটাকে অন করে, এবং এই পাইপের মাধ্যমেই কিন্তু এই ক্ষেতে সেচের কাজটি করে থাকেন। আবার যখন সেচের কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু এই চাবিটি বন্ধ করে রাখেন। এরকম আমরা দেখেছি ঘুরে যে 200 ফুট অন্তর অন্তর কিন্তু এই যে পানি দেওয়ার যে সিস্টেম, এটি কিন্তু এই মালিক অলরেডি করে রেখেছেন। না হলে কিন্তু এই সবজি এবং এই ফলের বাগানে তার কিন্তু পানি দেওয়ার জন্য আলাদা একটা প্যারা নিতে হতো, কিন্তু এই বিশেষ পদ্ধতি ব্যবহার করার কারণে এই মালিকের কিন্তু আর পানি দিতে কোনো সমস্যা হচ্ছে না। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। নিজ উদ্যোগে পারিবারিকভাবে গড়ে তুলেছেন এক অর্গানিক কৃষি খামার। খামারের ভিতরে এসে একটি রামরঙ্গ গাছের দেখা মিলল। তো আসলে আমি অভিভূত যে এত ছোট্ট একটি গাছে চমৎকার ভাবে যে রামরঙ্গ ঝুলে রয়েছে, এটি আসলেই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। রামরঙ্গ খেতে অতটা সুস্বাদু না হলেও যারা একটু টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রামরঙ্গ ফলটি কিন্তু আসলেই একটি অসাধারণ একটি স্বাদের ফল, এবং আমি এটি কিন্তু খুব পছন্দ করি। প্রাকৃতির কোলে গড়ে ওঠা এই খামারে রয়েছে সুবিশাল পুকুরের উপর মুরগির খামার আর নিচে মাছ চাষ, সাথে দেশি হাঁস মুরগির পালন। ভিয়েতনামি 12 মাসি মালটা, বেরিকাটা মালটা, কমলা, রামরঙ্গ, মিষ্টি জারা লেবু, কাউ, লটকন, লাল জাম্বুরা, জলপাই, পেঁপে, কলা, কাঁঠাল, থাই পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, নারিকেল, সুপারি সহ নানা প্রজাতির ফলজ গাছ। সব ফলই যে মানুষ খায় তা কিন্তু নয়।
এখানে কিন্তু পাখিরাও কিন্তু এই খামারে এসে উন্মুক্ত, ওরা কিন্তু অভয়াশ্রম হিসাবে এই খামারকে ব্যবহার করে এবং ইচ্ছে মতো কিন্তু পাকা সেই সুস্বাদু ফল কিন্তু ওরা ভক্ষণ করে, যেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। দেশি গোবর সার আর সীমিত বালাইনাশক ব্যবহার করে তিনি তৈরি করেছেন এক সত্যিকারের অর্গানিক সবজি ও লতা কৃষির বাগান, যেখানে লাউ, কুমড়া, ছিম, ঢেঁড়স, বেগুন, ওলকচু, বোম্বাই মরিচ, করল্লা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পুঁই শাক, লাল শাক সহ কি নেই এখানে। প্রায় 6 একর নিজস্ব জমিতে পারিবারিকভাবে উদ্যোগ নিয়ে গড়ে তোলা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ বৃক্ষ ও সবজি চাষের এই বাগান। এটাকে খামার বাড়ি বললেও কিন্তু একেবারে ভুল হবে না। কথা বলবো এই খামারের যিনি উদ্যোক্তা, জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের সাথে। বন্ধুরা, এতক্ষণ যে খামারটি ঘুরিয়ে দেখেছি তার মালিক কিন্তু আমার এই মিজান ভাই। মিজান ভাই, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি পেশায় কি ছিলেন এবং কেন এই কৃষি উদ্যোক্তা হয়ে আপনি এই কাজে হাত দিলেন, এবং আপনি বর্তমান কৃষি নিয়ে আপনি কোন অবস্থায় আছেন, যদি একটু আমাদেরকে বলেন। তো আমি তখন স্টুডেন্ট, এসএসসি পরীক্ষার পরে গোপালগঞ্জ থেকে এসএসসি পাস করছি। পরীক্ষার পরে আমরা বেশ কিছু বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম, তো কি করা যায় একটা পরিত্যক্ত সরকারি জায়গা ছিল গোপালগঞ্জ সদরের সদর হসপিটালের সামনে। এখানে আমরা সমস্ত বন্ধুরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম, কয়েকজন বন্ধু মিলে, যে আমরা একটা কৃষি কাজ করব। সেক্ষেত্রে আমরা এখানে একটা কৃষি প্রজেক্ট দাঁড় করাইলাম। আমাদের যত সরকারি যে জেলা কৃষি কর্মকর্তা, উনি আমাদের সার্বিক সহযোগিতা করলেন। এ থেকে আমি কৃষি কাজ থেকে কিছুটা উদ্বুদ্ধ হলাম। যেহেতু বাবা আমার সরকারি কর্মকর্তা ছিলেন, চাকরির সুবাদে আমাদের গোপালগঞ্জ থেকে পটুয়াখালী চলে আসতে হয়। আপনার বাবা কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? টিএনটি ডিপার্টমেন্টে ছিল। টিএনটি ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। একটা পর্যায়ে আমি জগন্নাথ থেকে যখন লেখাপড়া শেষ করলাম, তো এরপরে চাকরি সুবাদে আবার আমার জন্মভূমিতে ফিরে আসলাম। আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করতেন? জেনারেল হিস্ট্রিতে। তো পরবর্তী সময় যখন আমি গ্রামে চাকরির সুবাদে চলে আসলাম, তো গ্রাম থেকে আর আমার জন্মভূমি থেকে আর বেরোনো হলো না। আমাদেরই একটা আত্মীয় জমি নিয়ে ভাড়া নিলাম প্রথমে। ওখানে আম বাগান করলাম। আম বাগানের সুবাদে বাংলাদেশে কয়েকটা জেলায় এই ভ্রমণ করলাম, যে যে জায়গায় আমগুলো ভালো হয় সেখান থেকে চারা নিয়ে এসে একটা বড় সড়ো মোটামুটি একটা বাগান করলাম আমরা 4 জন শিক্ষক মিলে। যেহেতু আমি একজন পেশায় শিক্ষক, তো শিক্ষকতার পাশাপাশি আম বাগান থেকে শুরু করলাম। এই জায়গাটিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই খামারটি আপনি যে গড়ে তুলেছেন, এই জায়গাটি কি আপনার নিজের নাকি ভাড়ায় নেওয়া? এই জায়গাটি আমরা পারিবারিক ভাবে ভাই বোন মিলে ক্রয় করেছি। পারিবারিক প্রজেক্টই বলতে পারেন আপনি। তো এক পর্যায়ে দেখলাম না, কৃষিকাজটা তো খুব ভালো লাগে, কারণ মাটির টানে কৃষিকাজ করা এটা ভালোই লাগে। যে আসলে কৃষি তো আমাদের যদি বলি আমরা যে খাদ্যের সংস্থান জোগাড় করা যে কৃষকরা করে, তো তাদের সাথে সেই কাজ করতে আমার ভালো লাগা থেকে শুরু করলাম। আমরা যেটা দেখি, বিশেষ করে বড় ধরনের যদি কোনো বন্যা হয় সেক্ষেত্রে বড় আকারের ধস নামতে পারে, আবার যদি পোকামাকড়ের আক্রমণ বেশি হয় সেক্ষেত্রেও বড় ধরনের ধস নামতে পারে। তো আপনার এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা এবং বড় ধরনের যে বিপদ, প্রাকৃতিক দুর্যোগ, এরকম দুর্যোগ যদি আসে সেক্ষেত্রে আপনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনি কোনো ধরনের কোনো সহায়তা বিগত দিনে পেয়েছেন কিনা? মাঠ পর্যায়ে কৃষকদের পাশে আমাদের যে কৃষি অধিদপ্তরের যে প্রান্তিক পর্যায়ে, যদি আমি উপজেলা, জেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যারা থাকেন, তারা আসেন না তা না, মাঝে মাঝে আসেন, কিন্তু ওইভাবে যে গাইডলাইন একজন কৃষক কি কি ফসল উৎপাদন করতেছে, তো এই ফসল উৎপাদন করতে গিয়ে তার কি সমস্যা হইতেছে, আরো ভালো কিভাবে করা যায়, যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষি কাজ করা যায়, এই বিষয়ে আসলে আমাদের দেশের কৃষকরা অতটা কি বলে যে ওইরকম, যে আপনার যে প্রশ্ন, যে আসলে ওইরকম সহযোগিতা আসলে তারা পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। মিজান ভাই, আরেকটি শেষ প্রশ্ন করে আমরা বিদায় নেব। এই খামারে আপনার কতজন কর্মচারী প্রতিদিন কাজ করে? প্রতিদিন 5 থেকে 7 জন কর্মচারী এখানে কাজ করে। আশাবাদী যে আপনার এই ফার্ম থেকে আপনার সমৃদ্ধ হোক এবং অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হন, এবং আমাদের এই আজকের ভিডিও দেখে যাদের এরকম খোলা জায়গা আছে, তারা এরকম কৃষি উদ্যোক্তা হয়ে এই কৃষি করার জন্য তারাও প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তারাও সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করেই সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এই খামার থেকে, মিজান ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে
আপনাদের সাথে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আপনাকেও আমাদের মিজান ভাই। চীনাবুনিয়া বহুমুখী মেসার চীনাবুনিয়া বহুমুখী ফার্মে সময় দেওয়ার জন্য, ভিজিট করার জন্য। আজকের সফর শুধুমাত্র কোজাগরী জ্যোৎস্না রাতের চাঁদ উপভোগ এবং দক্ষিণা বাতাসের দোলনায় দোল খাওয়াই নয়, বরং স্বজন গার্ডেনের প্রাকৃতিক মনোরম পরিবেশ, মাছ, মুরগি, গাছ, ফল, সবজি, এই সব কিছু আমাকে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে। যদি আপনারা এমন জ্যোৎস্না রাত আর দোলনায় দোল খেতে চান আর ভালোবাসেন নির্জন প্রাকৃতিকে, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে এমন রাত উপভোগ করার ব্যবস্থা ইজি ট্রাভেলস টিমই আপনাকে করে দিবে। আমাদের সফরকে আরো রঙিন করে তুলেছিল সাংবাদিক আসাদ ভাই, জহির ভাই। যে বাণী সেই কাজ। অমৃত বৃষ্টির আয়োজন শুরু। হঠাৎই মেঘের গর্জন। পশ্চিম আকাশে কালো মেঘ, বিদ্যুৎ চমকানি আর ঝিরিঝিরি বৃষ্টি। শারদ পূর্ণিমার চাঁদ দেখা না হলেও প্রাকৃতির এই খেয়ালি খেলায় যোগ হলো এক ভিন্ন স্বাদ।